বর্ষ বরণ বর্ষ বরণ। নমস্কার, শুভ নববর্ষ। আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব লাল দিয়ে, হৃদয়ের সব অনুভূতি দিয়ে, অরণ্যের সব সবুজ দিয়ে, সমুদ্রের সব গভীরতা দিয়ে সকলকে জানাই শুভ নববর্ষ। বর্ষবরণ অনুষ্ঠানের আরও একটি পর্ব। আমরা কবিতাঙ্গনের আরও কিছু আমাদের বন্ধুরা এসছে আজকে, তারা আবৃত্তি শোনাবে আপনাদের। আর এর কবিতাঙ্গনের যিনি প্রশিক্ষিকা এমিলি ব্যানার্জি, বিশিষ্ট বাচিক শিল্পী এবং সঞ্চালিকা, তার প্রতি আমরা সবাই ভীষণভাবে তাকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য। তো আসুন আমরা কবিতাঙ্গনের আরও কিছু বন্ধুদের আরও কিছু কবিতা, সুন্দর সুন্দর কবিতা শুনব। নমস্কার, আমার নাম পিহুনা দাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা আমার নিবেদনে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত, নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। নমস্কার। নমস্কার, আমার নাম আরাত্রিকা চন্দ্র। প্রভাতী, কবি কাজী নজরুল ইসলাম। ভোর হলো, দৌড় হলো, খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোট্ট রে, খুকুমনি ওঠরে, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায়ে গান, শোনো ওই রামা হই, তেজিনীর করে ভিড়, ওরে পাখি আকাশে, এন্তার গান্তার ভাসে ভোর বাতাসে, চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে, এইবার এইবার খুকুমনি উঠবে খুলিহাল, তুলি পাল, ওই তরি চলল এইবার এইবার, খুকু চোখ খুলল, আলসে নয় সে, ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে, উঠল ছুটল ওই খোকা খুকি সব, উঠেছে আগে কে, ওই শোনো কলরব নাই রাত, মুখ হাত ধো খুকু জাগরে, জয় গানে ভগবানে টুসি বর মাগরে, জয় গানে ভগবানে টুসি বর মাগরে। নমস্কার। নমস্কার, আমার নাম সৃজা সুর। বাঘ, কবি শক্তি চট্টোপাধ্যায়। মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা, আখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। আমার ভয় হলো তাই দারুণ, কারণ চোখ দুটো কৌতুকে, উঠতে পড়তে আলোয় কালোয় ভাসছিল নীল সুখে। বাঘের গতর ভারী, মুখটি হাড়ি, অভিমানের পাহাড়, আমার ছোট্ট হাতের আঁচড় খেয়ে খোলে রূপের বাহার। মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা,
আখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। নমস্কার। নমস্কার, আমার নাম চিত্রিতা দাস। ভারতবর্ষ, কবি সমীন্দ্র ভৌমিক। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে ঘেউ, এই তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ। হাড়ে রে 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 চিৎকার শুনে সবাই পগার পার, কেবল একটা হাবাগোবা ছেলে নাম ভুলে গেছে তার। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল, আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরল, মারল, বলল, বল জয় সিয়ারাম। ছেলেটা বলল রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো একদল বলল, বলতো আল্লাহু আকবার। ছেলেটা বলল ডিরোজিও আর অতীশ দীপঙ্কর। সবাই ধরল, মারল, বলল কোনখানে তোর ঘর? ছেলেটা বলল ভারতবর্ষ, সবরমতীর চর। নমস্কার। এতক্ষণ আমরা আরো এই বন্ধুদের দারুণ দারুণ কবিতা শুনলাম, আবৃত্তি শুনলাম। তো ওদের তো কিছু উপহার দিতে হয়, তাই কবিতাঙ্গনের পক্ষ থেকে শংসাপত্র এবং মেডেল সবাইকেই দেয়া হচ্ছে। পিহুনা দাস, আরাত্রিকা চন্দ্র, ধন্যবাদ। সৃজা সুর, চিত্রিতা দাস। আমরা আরো কিছু কবিতা শুনবো, আরো কিছু নতুন বন্ধুর সঙ্গে আলাপ করব, তাই একটু অপেক্ষা, আরো নতুন বন্ধুরা আসছে। নমস্কার, আমার নাম স্বস্তিকা দেবনাথ। কবি জীবনানন্দ দাশের লেখা বাংলার মুখ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদ নদী ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। নমস্কার। নমস্কার, আমি অরিত্র সাউ। একটি মোরগের কাহিনী, কবি সুকান্ত ভট্টাচার্য। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায়, আরও ২-৩টি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্তাকুড়ে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত, রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্তাকুড়েতেও এলো অংশীদার, ময়লা, ছেঁড়া, ন্যাকড়া পড়া ২-৩টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার, খাবার, খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তাড়া খেলো প্রচণ্ড। ছোট্ট মোরগ
ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে, প্রাসাদের ভেতরে রাশি রাশি খাবার। তারপর সত্যিই সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। নমস্কার। আমার নাম অহনা ঘোষ, 2 বাংলা, কবি অপূর্ব দত্ত। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম, আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকেও। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা। মন্দিরই বলো মসজিদই বলো, তার কাছে সবই খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাঁটা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাঁটা। বিভেদের গাছ কেউ যদি পোঁতে, টান মারো তার মূলে। 2 বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। 2 বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। নমস্কার। কি বন্ধুরা, নিশ্চয়ই ভালো লাগছে। এত সুন্দর সুন্দর নানা স্বাদের কবিতা আমরা শুনছি, তাই তো? এবং তার সঙ্গে একটা জিনিস কিন্তু ওদের করতে হবে, ওরা আরো অনেক অনেক বড় শিল্পী হোক, এই শুভকামনা ভালোবাসা অবশ্যই আমাদের তরফ থেকে থাকবে। আরো আরো অনেক পর্ব আসছে, আরো অনেক পর্বে আমরা আরো অনেক ছোট ছোট বন্ধুদের, আরো বড় বন্ধুদের আবৃত্তি শুনবো, নাচ দেখবো, গান শুনবো। একটু অপেক্ষা। তো এদের এত সুন্দর সুন্দর কবিতাগুলোর জন্য একটুখানি উপহার তো তুলে দিতেই হয়, তাই কবিতাগণের পক্ষ থেকে শংসাপত্র এবং মেডেল। স্বস্তিকা দেবনাথ, এটা তোমার। অরিত্র সাউ আর অহনা ঘোষ। এত সুন্দর সুন্দর কবিতা শুনলাম এতক্ষণ ধরে আমরা কবিতাঙ্গনের বিভিন্ন বন্ধুদের কাছ থেকে, শিল্পী বন্ধুদের কাছ থেকে। তো এই এদের যিনি শিখিয়েছেন এত সুন্দর কবিতা, এত সুন্দর আবৃত্তি, যিনি এদের মানে প্রশিক্ষণ দিয়েছেন আর কি, তার সঙ্গে একটু আলাপ করব না সেটা তো হয় না। তাই আমরা এখন আলাপ করব বিশিষ্ট বাচিক শিল্পী এবং সঞ্চালিকা শ্রীমতী এমিলি ব্যানার্জির সঙ্গে। নমস্কার। আচ্ছা এমিলি, তোমার তো যারা রয়েছে, মানে যারা এতক্ষণ ধরে আমাদের কবিতা শোনালো, আবৃত্তি শোনালো, প্রত্যেকেই ভীষণ দারুণ দারুণ, মানে দারুণ দারুণ ভাবেই বললো আর কি। তুমি তো শিখিয়েছো দারুণ, সেটা বোঝাই যাচ্ছে। আর তুমি নিজেও একজন বিশিষ্ট বাচিক শিল্পী এবং সঞ্চালিকা। বহু অনুষ্ঠানে আমরা তোমাকে দেখেছি, টিভিতেও দেখেছি, আর শোতেও তো প্রচুর, মঞ্চে অনুষ্ঠানেও আমরা তোমাকে দেখেছি। তো তোমার নিজে তো তুমি করছিলে, ঠিক আছে, তুমি একজন বাচিক শিল্পী, তোমার এটাই কাজ, তুমি আবৃত্তি শোনাও, লোককে আনন্দ দাও, সঞ্চালনা করো। তো হঠাৎ কবিতাঙ্গন মাথায় এলো কেন? কবিতাঙ্গন কেন? প্রথম থেকেই বলি, যখন কবিতাঙ্গনের থেকে শুরু হচ্ছে, আমি ছোটবেলা থেকে কিন্তু কবিতার চর্চা করিনি। আমি অনেক বড় বেলা থেকে কবিতার চর্চায় এসেছি। আমার শিক্ষাগুরু জগন্নাথ বসু, তার কাছে আমার সবার প্রথমে হাতে খড়ি কবিতা। কবিতার সম্পর্কে আমার ভালো লাগতো। আমি জগন্নাথ বসুর, উর্মিমালা বসুর কবিতা, শ্রুতি নাটক শুনেছি, ব্রতদিদির কবিতা শুনেছি, সবার শুনতে ভালো লাগতো। কিন্তু মনে হতো যে আমি যদি করতে পারি কেমন হয়। তো আমার ভালো লেগেছিল। ভালো লাগতে লাগতে তখন ইচ্ছাটাও হলো যে আমিও শিখবো। তো সেই ইচ্ছা থেকেই আমি জগন্নাথ বসুর কাছে, স্যারের কাছে যাই এবং স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি একজন আমাদের বিশিষ্ট গুরু,
হ্যাঁ, তার legend লোক, মানে একদমই জগন্নাথ তাই। বসু একদম। তার কাছে অনেক কিছু শিখেছি। আচ্ছা। আর তারপর শিখতে শিখতে আরও অনেক কিছু জানার জন্য আমি এখন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী অলোক মুখোপাধ্যায়, তার আচ্ছা, কাছে আমি আচ্ছা। এখনো শিখছি। আচ্ছা। কারণ শেখার তো কোনো না, শেষ নেই, না, শেখার আর কোনো শেখার শেষ কোনো বয়সও হয় না, না, না। শেখা যেতে পারে। হুম, হুম। তো শিখতে শিখতে হঠাৎ আমার কাছে কিছু ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি বন্ধুরা এলো যে আমার কাছে শিখতে চায়। আচ্ছা। তো আমি তাদের ভেবেছিলাম যে আমার কাছে আসছে, আমি শেখাতে পারবো কি, দেখি না চেষ্টা করে, কারণ ওদেরকে শেখাতে গেলেও কিন্তু আমার অনেকখানি শেখা হবে, একদম একদম, এটা আমি তাই মানি। না? হ্যাঁ, একদম। যে ওদের শেখাতে শেখাতেও আমি কিন্তু অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, কারণ শেখানোর মধ্যেই অনেক কিছু শেখা হয়ে থাকে। কেন তো অনেক পুরনো জিনিস রিকল হয়। হ্যাঁ, একদমই তাই। একদম। তো অনেক কিছু ভুলগুলো সেগুলো সংশোধনও হ্যাঁ, হয়, হ্যাঁ, অবশ্যই। অনেক কিছু নতুন কিছু জানাও যায়। একদম একদম। তো সেই কারণেই এই কিছু কিছু ছোট ছোট বন্ধুরা আমার কাছে এসেছিল। তো যেহেতু তারা ফুলের মতো বন্ধু, আর আমার বিষয় হচ্ছে কবিতা, হুম। তো সেই কারণেই আমি এই কবিতাঙ্গন, আচ্ছা, কবিতার অঙ্গন, কবিতাঙ্গন, বাহ, এটি খুব আমি সুন্দর। নাম দিয়েছি। খুব সুন্দর। এটি শুধু নাম নয়, এটা একটা আন্তরিক জায়গা, যেখানে ছোট বড় সকল বন্ধুরা আবৃত্তি শেখে, আমার কাছে আসে, এবং শুধুমাত্র আবৃত্তি নয়, শ্রুতি নাটক সঞ্চালনারও যদি কিছু সঞ্চালনা, তো শেখার ব্যাপার কিছু না, নেই। হ্যাঁ। এটা দেখতে হবে, অনেক কিছু অনুষ্ঠান শুনতে হবে, জানতে হবে, সব থেকে বড় কথা পড়াশোনা করতে হবে। একদম, একদম। আমাদের আবৃত্তি সঞ্চালনা যাই হোক না কেন, সব থেকে বড় জিনিস যেটা পড়াশোনা, হুম। সেটা খুব দরকার। আর ডেডিকেশন না থাকলে তো হয় না কোনো একদম জিনিস, তাই, না? ডেডিকেশন তো অবশ্যই দরকার একদম, প্রত্যেকের একদম। মধ্যে। আর আমার কাছে যে সমস্ত বন্ধুরা আসে, তাদের প্রত্যেকেই দেখেছি কবিতার উপর খুব আগ্রহ, বাহ। ডেডিকেশনটা খুব সকলের মধ্যে। বাহ। এবং যারা আসছে, মানে তাদের মধ্যে যদি হয়তো কিছু গার্জেন আছে জোর করে চাপিয়ে দিচ্ছে, তাদেরকে আমি বলে দিই, ওদের যদি ভালো না লাগে তোমরা ওকে পাঠিও হ্যাঁ, না। লাভ নেই। হ্যাঁ, হ্যাঁ। আমি ওকে সরাসরি বলে দিই গার্জেনদের, যে যদি ওর ভালো লাগে, ওর যদি কবিতার উপর আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, ভালো লাগা থাকে, হুম। ভালোবাসা থাকে, হুম। তবেই কিন্তু ওকে পাঠিও। একদম একদম। তো সেইভাবেই ওদের নিয়েই পথ চলা আমার কবিতাঙ্গনের তৈরি সৃষ্টি, এইভাবেই এগিয়ে চলেছে কবিতাঙ্গন। আচ্ছা, কবিতাঙ্গনের তোমার মানে শেখার যে জায়গা, সেটা গার্ডেন রিচেই তো? হ্যাঁ, গার্ডেন রিচেই, কারণ আচ্ছা। আমি গার্ডেন রিচেই আমার ওখানেই আমি তোমার থাকি। born and brought up তোমার থাকা। একদম তাই। আচ্ছা, তো আচ্ছা। সেখানেই গার্ডেন রিচেই আমার আচ্ছা, স্কুলটা। তাহলে যদি আমাদের শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা যদি তোমার কাছে আবৃত্তি শিখতে চান, বা সঞ্চালনা শিখতে চান, বা শ্রুতি নাটক নিয়ে আগ্রহ প্রকাশ করেন, তাহলে তারা কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করবে? না অফলাইন অনলাইন দুটোই করো? হ্যাঁ, অনলাইনেও শেখায়, Class। যারা দূরে থাকে হ্যাঁ, তাদের তো obviously। অনলাইনটাই সুবিধা। তবে অনলাইনেও অনেক কিছু শেখানো হয়, হ্যাঁ, অনলাইন শেখানো যায়, হ্যাঁ, কোনো হ্যাঁ। অসুবিধা কিছু হয় না। কারণ আমি যার কাছে শিখি এখনো পর্যন্ত, যেই বললাম যে শেখার কোনো শেষ নেই, হুম, হুম। তো আমি অনলাইনেই শিখি। তাই যদি কেউ বন্ধুরা অনলাইনে শিখতে ইচ্ছুক, অনলাইনেও শিখতে পারেন। আচ্ছা, তাহলে শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের জন্য যদি এমিলির কাছে আপনারা কেউ শিখতে চান, তাহলে গার্ডেন রিচে অফলাইন ক্লাস হয়, এবং অনলাইন অবভিয়াসলি সেটা টেলিফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, বা এখন তো আরও অনেক কিছু স্কাইপি বা ভিডিও কলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন এমিলি ব্যানার্জির সঙ্গে, যদি আপনাদের মনে হয় যে আবৃত্তি, শ্রুতি নাটক এবং সঞ্চালনা নিয়ে কিছু কাজ করব। আর ওর যে ছাত্রছাত্রীরা, যারা ছোট ছোট বন্ধুরা করলো, তারা সত্যিই ভালো করুক, এবং আরও অনেক 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 তারা অনেক বড় হোক। তো এমিলিকে আমরা এবারে জিজ্ঞেস করতে চাইবো যে, এমিলি, নতুন কিছু করার জন্য তোমার কোনো চিন্তা ভাবনা, কবিতাঙ্গন নিয়ে আরো অন্য কিছু নতুন ভাবনা, অথবা তোমার নিজস্ব কিছু ভাবনা, আবৃত্তি, শ্রুতি নাটক, সঞ্চালন, যাই হোক, হোয়াট এভার, তো নতুন কিছু চিন্তা ভাবনা তুমি, মানে ভবিষ্যৎ কিছু তোমার পরিকল্পনা? চিন্তা তো আছে একটা, ওদের নিয়ে নতুনত্বের কিছু একটা চিন্তা ভাবনা আছে, সেটা ক্রমশ প্রকাশ্য। কিভাবে নতুনত্বের সৃষ্টি করা যায়। কবিতা আবৃত্তি তো সবাই করে, সঞ্চালনা সবাই করে, কিন্তু আমি চাই, আমি যতটুকু শিখেছি, যতটুকু জানি, ওরা যেহেতু নিজেদের ইচ্ছায় আমার কাছে এসেছে, তো আমার সবটা আমি ওদেরকে দিয়ে দিতে চাই, সবটা দিয়ে আমি ওদেরকে শেখাতে চাই। তাই আর একটু অন্য রকম নতুনত্বের ছোঁয়া সেই সৃষ্টির মধ্যে
থাকুক এইভাবেই পরিকল্পনা করে চলেছি। সেটি আগামীতেই দেখব, আমরা চেষ্টা করব। সবকিছু বলতে হবে না, সবকিছু বললে তো সেটা হয় না। তো আগামী দিনে আমরা সবাই দেখতে পাবো যে কবিতাঙ্গনের আরো অনেক নতুন নতুন চিন্তা ভাবনা এমিলির মস্তিষ্ক থেকে বেরোবে এবং সেটা আমরা সবাই খুব ভালোভাবেই দেখতে পাবো। আচ্ছা এমিলি, এত সব কথা শুনলাম, তোমার গার্ডেন নিচের কবিতাঙ্গনের কথা শুনলাম, তোমার নতুন নতুন চিন্তা ভাবনার কথা শুনলাম, তোমার ছোট ছোট ক্ষুদে বন্ধুদের আবৃত্তি শুনলাম। তো একটু তোমার গলায় যদি একটু কিছু শুনতে না পাই তাহলে কিরকম একটা লাগছে না? একটু ছোট্ট করে একটা কিছু হয়ে যাক আমাদের জন্য। অবশ্যই অবশ্যই, আমার সকল শ্রোতা বন্ধুদের, দর্শক বন্ধুদের জন্য আমার একটা ছোট্ট নিবেদন, কারণ সময় বেশি নেই, সময়ের সাথে সাথেই আমাদেরকেও পথ চলতে হয়, তাই ছোট্ট একটি নিবেদন দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। দিও, কবি পূর্ণেন্দু পুত্রী। আজ সব খুলে দিও, কোনো ফুল রেখো না আড়ালে, ভূমধ্য সাগর যদি চাই, দিও দুহাত বাড়ালে। দ্বীপ্রহরে যদি চাই গোধূলি বেলার রাঙা ঠোঁট, গোধূলিতে জ্যোৎস্না যদি চাই, কাঠের চেয়ারে বসে যদি বলি, হতে চাই কীর্তিনাশা নদী। সমস্ত কল্লোল দিও, কোনো ঢেউ রেখো না আড়ালে, ভূমধ্য সাগর যদি চাই, দিও দুহাত বাড়ালে। বাহ, দারুণ। আজকের অনুষ্ঠান আপনাদের আশা করি ভালো লেগেছে এবং এই বর্ষবরণ যে অনুষ্ঠানটা, কবিতাঙ্গনের বর্ষবরণ যে অনুষ্ঠানটা আমরা করলাম, চ্যানেল ভিশন মানে নিবেদিত যে অনুষ্ঠানটা আমরা এখন করছি, তো এই অনুষ্ঠানটা কিন্তু আজকেই শেষ নয় বন্ধু, এটা কিন্তু আমরা এটা কন্টিনিউ হবে। তো আপনাদের তরফ থেকে আবার বলা রইল, যদি আপনারা কেউ বর্ষবরণ এই অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি যদি পরিবেশন করতে চান, যদি ইন্টারেস্টেড থাকেন, তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বলে দেবো কিভাবে প্রসিডিওর, কিভাবে আসতে হবে, কিভাবে অংশগ্রহণ করতে হবে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আবার আরো অনেক কিছু নিয়ে আরো নতুন নতুন পর্বের জন্য আমরা অপেক্ষা করব। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার। বর্ষবরণ, বর্ষবরণ।